الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال النبي عليه الصلاة والسلام.
मकसद हो अगर तरबियत लाल बदख्शां, मकसद हो अगर तरबियत लाल बदख्शां, बेसौद है भटके हुए खुर्शीद का परतऊ, बेसौद है भटके हुए खुर्शीद का परतऊ। दुनिया हर रिवायात के फंदू में गिरफ्तार, दुनिया हर रिवायात के फंदू में गिरफ्तार। क्या मदरसा वालों की तगदो, कर सकते थे जो अपने जमाने की इमामत, कर सकते थे जो अपने जमाने की इमामत। वो कुह न दिमाग अपने जमाने के हैं पैरों, वो कुह न दिमाग अपने जमाने के हैं पैरों। अल्हम्दुलिल्लाह, বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত পদ্মকারী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে ইজম, সামনে উপবিষ্ট আমার দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অপেক্ষারত মা ও বোনেরা, 3 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের শেষ পর্বে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল ইসরা থেকে 82 নং আয়াতে কারীমা এবং বিখ্যাত সাহাবী সাইয়্যিদুনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত সহিহ ইবনে হিব্বানের 124 এবং বাইহাকী শুআবুল ঈমানের 1855 নং হাদিস শরীফটি পেশ করেছি। আয়াতে কারিমা ও হাদিসে পাকের বিষয়বস্তুকে সামনে রেখেই সংক্ষিপ্ত কিছু আরজ করার ইচ্ছা করেছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ পাক 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন। মানুষ যাতে নবীগণকে সহজেই চিনতে এবং বুঝতে পারে, পাশাপাশি কেউ যেন মিথ্যা নবুয়তের দাবিদার হয়ে মানুষকে ধোঁকা দিতে না পারে, এই জন্য আল্লাহ পাক প্রত্যেক নবী এবং রাসূলকে কোনো না কোনো মুজিজা তথা অলৌকিক বিষয় দান করেছেন, যেই মুজিজা বা অলৌকিক বিষয়ের মাধ্যমে একদিক থেকে যেমন তিনি নবী এ কথাটি প্রমাণিত হবে, পাশাপাশি কোন ধোঁকাবাজ প্রতারক নবী হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার সুযোগও পাবে না। আল্লাহ পাক আমাদের নবীর পূর্বে যত নবীকে মুজিজা দিয়েছেন, সাময়িক মুজিজা দিয়েছেন, যেই মুজিজাগুলো নবী দুনিয়াতে যতদিন ছিলেন ততদিনই ছিল, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো ওই নবীর মুজিজাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
পক্ষান্তরে আমাদের নবীকে আল্লাহ পাক সংখ্যার দিক থেকেও অনেক বেশি মুজিজা দিয়েছেন। পাশাপাশি আমাদের নবীকে অন্যান্য নবীদের মতো সাময়িক মুজিজার পাশাপাশি স্থায়ী মুজিজাও আল্লাহ পাক দান করেছেন। নবী যখন দুনিয়াতে ছিলেন ওই মুজিজা তখনও ছিল, নবী চলে যাওয়ার পরেও সেই মুজিজা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত নবীর সেই মুজিজা বাকি থাকবে। আল্লাহ পাক আমাদের নবীকে কি পরিমাণ মুজিজা দান করেছেন। মুসলিম শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাকার ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শরহে মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, আন্নাহা তাজিদু আলা 1200। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক আমাদের নবীকে যে মুজিজা দান করেছেন তা 1200-এরও বেশি পরিমাণ হবে। 1200-র চাইতেও বেশি কতটা শেষ সীমাটা তিনিও বলেননি। বুখারী শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাকার হাফিজুদ দুনিয়া হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের সর্বোচ্চ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে উল্লেখ করেছেন, আন্নাহু যাহারা আলা ইয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 মিনাল মুজিজাত। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আল্লাহ নবীর হাতে, আমাদের নবীর হাতে আল্লাহ পাক 3000-এর মতো মুজিজা প্রকাশ করেছেন। 3000 মুজিজা আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন। এত বেশি পরিমাণে মুজিজা আল্লাহ পাক পৃথিবীতে এর পূর্বে কোন নবীকে দান করেননি। আবার আল্লাহ পাক আমাদের নবীকে এই 3000 মুজিজার মধ্যে স্থায়ী মুজিজাও দান করেছেন। অন্য সব নবীকে আল্লাহ পাক অস্থায়ী মুজিজা দান করেছেন। সব নবীর সব মুজিজাগুলো বর্ণনা করে শেষ করে সম্ভব নয়। আমাদের পূর্বে আল্লাহ পাক পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ ওনাকে কি মুজিজা দান করেছেন সূরা আলে ইমরানের 49 নম্বর আয়াতে তার বিবরণ দিয়েছেন। পয়গম্বর ঘোষণা করলেন, আন্নী জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম। ও বনি ইসরাঈল শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রমাণ নিয়ে এসেছি। আমি যে নবী, এই কথার প্রমাণ হিসাবে মুজিজা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। কি মুজিজা তিনি নিয়ে আসলেন? আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়র। পয়গম্বর বললেন, শোনো, মাটি দিয়ে আমি পাখির দেহ বানাবো, পাখির মতো করে আকৃতি মাটি দিয়ে তৈরি করব। আর ওই মাটির তৈরি পাখিটার মধ্যে আমি যখন আল্লাহর হুকুমে ফু দিয়ে দেব, ওই মাটিটা মাটি থাকবে না, ওটা জীবন্ত পাখি হয়ে আকাশে উঠতে থাকবে। পয়গম্বর পাখি ভাবে বানায় দেখাইলেন। তিনি আরো বললেন, আমি এর পাশাপাশি ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস। পৃথিবীতে আজও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান কত উন্নতি করেছে, আজও পর্যন্ত জন্মান্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার মতো কোন চিকিৎসা পৃথিবীতে আবিষ্কার হয় নাই। কি বলেন, হয়েছে? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়া উবরিউল আকমাহ। জন্মান্ধ কোন রোগী থাকলে নিয়ে আসো, আমি আল্লাহর হুকুমে ওই জন্মান্ধ রোগীর চোখে হাত বুলায় দিলে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ওই জন্মান্ধকে পূর্ণ সুস্থ করে দৃষ্টি শক্তিটা ফিরাইয়া দিবি।
পয়গম্বর এটা করে দেখাইলেন। আরো বললেন, কোন কুষ্ঠ রোগী যদি থাকে, তৎকালীন বিশ্বে কুষ্ঠ রোগের কোন চিকিৎসা ছিল না, যার চামড়া তার মধ্যে পচন ধরে গেছে, দুর্গন্ধ ছড়ায়, কেউ তাকে পাশে জায়গাও দেয় না, এমন যদি কোন কুষ্ঠ রোগী থাকে নিয়ে আসো, আমি আল্লাহর হুকুমে ওই কুষ্ঠ রোগীর পচন ধরা চামড়াটার মধ্যে হাতটা বুলায় দেব, আল্লাহ অসীম কুদরত দিয়ে মুহূর্তের মধ্যেই তাকে পূর্ণ সুস্থ করে দিবি। কাদেরা কুদরত দারি হর চে খাহি আকুনি, কাদেরা কুদরত দারি হর চে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি তু জিন্দারা বেজা কুনি। পয়গম্বর আরো বললেন, ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, আমি মুর্দাকেও আল্লাহর হুকুমে জিন্দা করে দেখাবো। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম 4 জন মুর্দাকে জিন্দা করে দেখাইলেন। 3 জন ওই জিন্দা হওয়ার পরে স্বাভাবিকভাবে জীবন যাপন করেছে, দীর্ঘদিন তারা বেঁচে ছিল। এর মধ্যে একজন শুধু তৎক্ষণাৎ আবার ইন্তেকাল করেছি। তিনি হলেন পয়গম্বর নূহ আলাইহিস সালামের পুত্র সাম। সাম ইবনে নূহের কবরের কাছে গিয়ে ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে জিন্দা হয়ে ওঠো। পয়গম্বর যখন আল্লাহর হুকুমে ডাক দিলেন, নূহ আলাইহিস সালামের পুত্র সাম ইবনে নূহ কবর থেকে জিন্দা হয়ে উঠলেন। ওয়াকাদ শাবা নিসফু রাসিহি, তার মাথার চুলগুলো অর্ধেকটাই পেকে গেছে। অথচ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আগে পৃথিবীতে আর কারো চুল দাড়ি কোনোদিন পাকে নাই, উনি তো তার আগের লোক। জিজ্ঞেস করা হলো, আপনার চুল দাড়ি কেন পাকলো? আপনি তো ওই জামানার লোক, যেই জামানার মানুষের চুল দাড়ি কখনো পাকে নাই। জবাব দিলেন, এই ভয়ে আশঙ্কায় যে কিয়ামত হয়ে গেছে নাকি, আমি তো মনে করেছি কিয়ামত প্রতিষ্ঠিত হয়েছে, সেজন্যই আপনি ডাক দিয়েছেন। কিয়ামতের তীব্র ভয়াবহতার ভয়ে আমার চুলের অর্ধেকটা পেকে গেছে। এরপরে আবার তাকে মৃত্যুবরণ করা হয়েছে। তিনি বললেন, শর্ত হলো যেন মৃত্যুর যন্ত্রণা আমাকে না দেওয়া হয়। মৃত্যুর যন্ত্রণা বিহীন মৃত্যু যদি আমাকে দেন তাহলে তৈয়ার আছি। তিনি তাৎক্ষণিক আবার ইন্তেকাল করেছেন। আর 3 জন তারা দুনিয়াতে দীর্ঘ সময়ের পরে বেঁচে ছিল। এইভাবে আল্লাহ পাক পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছেন। وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, একজন মানুষ আমার কাছে আসলে আমি আপনি বলতে পারবো না লোকটা বাসা থেকে কি খেয়ে আসছে। কি বলেন, বলা সম্ভব নাকি? পয়গম্বর বলেন, আমি বলে দেব তুমি কি খেয়ে আসছো, আর ঘরে যে আবার তুমি কি খাবে, আল্লাহর হুকুমে অলৌকিক ভাবে আমি বিষয়টা বলে দেব। আল্লাহ পাক এভাবে সব নবীকে কোনো না কোনো মুজিজা অলৌকিক বিষয় দান করেছেন। আমাদের নবীকেও আল্লাহ পাক 2999টা অস্থায়ী মুজিজা দান করেছেন। আর একটি মাত্র স্থায়ী মুজিজা আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন। আমি 2 ধরনের মুজিজা থেকে শুধু 2টা নিয়ে আলোচনা করব। অস্থায়ী একটা মুজিজার কথা বলবো। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফের, বুখারী শরীফ সহ অন্যান্য কিতাবেও হাদিসটি রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, قال كان رسول الله صلى الله عليه وسلم يخطب إلى جذعين فلما صنع المنبر تحول إليه فحن الجذع فأتاه النبي صلى الله عليه وسلم فاحتضنه فسكن وقال لو لم أحتضنه لحن إلى يوم القيامة।
আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিম্বর তৈরি হওয়ার আগে মসজিদের মধ্যে এখন যেমন মিম্বর আছে 3 তাক বিশিষ্ট, ইসলামের প্রথম দিকে মিম্বর ছিল না। মিম্বর যখন ছিল না, আল্লাহ নবী খুতবা দেওয়ার জন্য মিম্বরের পরিবর্তে খেজুর গাছের একটা টুকরাকে ব্যবহার করে খুতবা প্রদান করতেন। সাহাবী বলেন, নবীজি ওই যে খেজুর গাছের টুকরাকে ব্যবহার করে খুতবা দিতেন, এরপরে যখন মিম্বর তৈরি করা হলো, ফালাম্মা সুনিআল মিম্বারু, মিম্বর যখন তৈরি হলো, তাহাব্বালা ইলাইহি, নবী এখন খেজুর গাছের টুকরাটাকে বাদ দিয়ে ওই মিম্বরের দিকে খুতবা দেওয়ার জন্য রওনা করেছি। নবী যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরের দিকে রওনা করলেন, খেজুর গাছের টুকরা, এটা তো মুর্দা, জিন্দা কোনো গাছও ছিল না, মরা গাছের টুকরা। নবীজি ওই খেজুর গাছের টুকরা বাদ দিয়ে মিম্বরের দিকে যখন রওনা করেছে, আল্লাহ পাক খেজুর গাছের ওই টুকরার মধ্যে কি অনুভূতি প্রাণের ছোঁয়া দিয়ে দিলেন। নবীর বিরহ আর বিচ্ছেদের কারণে খেজুর গাছের টুকরা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजायन की यही बैअ सलाम है। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নবীর প্রেম ভালোবাসা যদি কেউ অন্তরের মধ্যে বদ্ধমূল করে নিতে পারে, সত্যিকারে যদি আল্লাহ নবীর প্রেমিক আর আশিক যদি কেউ হতে পারে, নবীর ভালোবাসা, নবীর সুন্নতের অনুকরণ যদি রগরেশার মধ্যে ঢুকায় নিতে পারে, ওই লোকটা দুনিয়াতে থাকতেই পরকালে যাওয়ার আগে আগে অগ্রিম আল্লাহর জান্নাতটাকে যেন বরাদ্দ করে নিয়েছি। খেজুর গাছের টুকরা নবীর ভালোবাসায় কান্নাকাটি করতে শুরু করেছেন। বুখারী শরীফের বর্ণনা এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, মিসলান নাকাতিল ইশার, উট যখন গর্ভবতী হয়, বাচ্চা গর্ভে থাকার কারণে তার যে কষ্ট অনুভব হয়, গর্ভের কষ্টের কারণে ওই উট যেমন কান্নাকাটি করে, কষ্টের আওয়াজগুলো যেমন তার মধ্য থেকে বেরিয়ে আসে, ওই খেজুর গাছের টুকরা থেকে যে আওয়াজটা আসতেছিল, মনে হয় যেন তার ভিতরেও কষ্ট, একটা ব্যথার যন্ত্রণার আওয়াজটা তার মধ্য থেকে বের হয়ে আসছে। পয়গম্বর বুঝলেন কেন সে কাঁদে। আল্লাহ নবী এবার মিম্বর ছেড়ে ওই খেজুর গাছের টুকরার দিকে রওনা করলেন। নবী যখন গিয়ে তাকে জড়ায় ধরলেন, আল্লাহ পাক কি অনুভূতি আর কি প্রাণের ছোঁয়া তার মধ্যে দান করেছে। নবীর ছোঁয়া স্পর্শ পাওয়া মাত্রই ফাসাকানা, খেজুর গাছের কান্নার যে আওয়াজ ছিল সঙ্গে সঙ্গে সেটা বন্ধ হয়ে গেছে। নবীজি বলতে লাগলেন, ওয়াকাল লাউ লাম আহতাদিনহু লাআন্না ইলা ইয়াউমিল কিয়ামাহ, ও সাহাবীরা শোনো, আমি যদি আজ এই খেজুর গাছের টুকরাকে জড়িয়ে না ধরতাম, খেজুর গাছের টুকরাকে জড়িয়ে না ধরলে এই খেজুর গাছের টুকরার কান্না বন্ধ হতো না, কিয়ামত পর্যন্ত সে কাঁদতেই থাকতো, কাঁদতেই থাকতো, কোনোভাবে তার কান্নাটা বন্ধ করা সম্ভব হতো না। আয় রহমতে আলম বি আবি আনতা ওয়া উম্মি, তো খতমে রসুল খলক কা তু রাহনুমা है, कुरान है अखलाक तेरे आए शाहिदी शान, कुरान है अखलाक तेरे आए शाहिदी शान, और लब के इशारे में तेरे हुक्म खुदा है, और लब के इशारे में तेरे हुक्म खुदा है।
जिस अर्द मुकद्दस में तेरा जिस्म है मदफून, जिस अर्द मुकद्दस में तेरा जिस्म है मदफून, रुतबा में वो बस अर्श मुअल्ला से सवा है, रुतबा में वो बस अर्श मुअल्ला से सवा है। আল্লাহ নবীকে আল্লাহ পাক এই ধরনের 2999টা মুজিজা প্রদান করেছেন। আর একটি মুজিজা আল্লাহ পাক আমার আপনার নবীকে স্থায়ী মুজিজা হিসাবে দান করেছেন, যে মুজিজা নবীর দুনিয়াতে থাকা অবস্থায়ও ছিল, নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর সেই মুজিজা দুনিয়াতে বাকি থাকবে। আপনার প্রশ্ন হবে, হুজুর ওই স্থায়ী মুজিজাটি কোনটি? যে মুজিজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত সেই মুজিজা থাকবে। অবন্ধু, সেই মুজিজাটা হলো এই যে রাখা কোরআনুল কারীম। আল্লাহ পাক আমাদের নবীকে যে কোরআনুল কারীম দান করেছেন, এই আমার আপনার দৃষ্টিতে দেখা সাধারণ মনে হলেও এই কোরআনটা সাধারণ নয়, এটা অসাধারণ কোরআন। এটা হলো অলৌকিক একটা কিতাব। আ কিতাবে জিন্দা কোরআনে হাকিম, আ কিতাবে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদীম। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো দেখতে পাচ্ছি কোরআন শরীফটা দুনিয়ার অন্যান্য বই পুস্তক যেই কাগজে ছাপায়, যেই কালি দিয়ে ছাপানো হয়, যেই জাতীয় মলম দিয়ে বাঁধাই করা হয়, আমি তো দেখতে পাচ্ছি কোরআন শরীফটাও ওই জাতীয় কালি, ওই জাতীয় কাগজ, ওই জাতীয় মলাটের মাধ্যমেই তো বাঁধাই করা হয়েছে। তাহলে ওই বই পুস্তকগুলো যদি অলৌকিক না হয়, এই কোরআনটা অলৌকিক হলো কিভাবে? প্রশ্ন আছে কিনা? একটু বুঝতে হবে। আমাদেরকে যে আল্লাহ কোরআন দিয়েছেন, কেমন কিতাব এটা, এর শান কি, এটার তাৎপর্য কি আমি জানি না, জানা দরকার আছে। কি কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন? আল্লাহ পাক নবীকে যখন এই কিতাবটা দিলেন, আল্লাহ পূর্ব থেকেই পরিকল্পনা করে রাখছেন। এই জন্য আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়ার কোন শিক্ষকের কাছে কোনোদিন পাঠান নাই। নবী দুনিয়ার কোন শিক্ষকের কাছে কোনোদিন পড়ালেখা করেন নাই, আরবের মধ্যেও নয়, আরবের বাইরেও নয়। আল্লাহ নবী যখন এই কোরআনটা আল্লাহর তরফ থেকে এসে প্রচার করা শুরু করলেন, মক্কার নেতৃবর্গ সাহিত্যিকরা সমালোচনা শুরু করে দিল, কোরআনের বিপক্ষে অবস্থান নিল, কোরআনের সমালোচনা করতে শুরু করে দিল। ওই যুগে যেমন আবু জাহালরা ছিল, কোরআনের বিপক্ষে অবস্থানকারী ছিল, কোরআনের দুশমন ছিল। বন্ধু, এই যুগে সেই আবু জাহালদের প্রেতাত্মারা এখনো আছে, কোরআনের বিরুদ্ধে অবস্থানকারী দুনিয়াতে এখনো আছে। কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে অপপ্রচার শুরু করে দিল। আরে মুহাম্মদ যে কোরআনের কথা বলে, আল্লাহর কিতাব বলে, এটা আল্লাহর কিতাব নয়। মুহাম্মদ নিজে নিজে এগুলো রচনা করে, নিজেই বানায়, আর বানিয়ে বানিয়ে মানুষের কাছে প্রচার করে আল্লাহর কালাম বলে। এটা মিথ্যা কথা, এটা কোনো আল্লাহর কালাম বলতে কোনো কিছু নয়। আল্লাহ পাক নবী কোরআন যখন নাজিল হতো, মুখটা নাড়াতেন মুখস্থ করার জন্য, জিহ্বা নাড়াইয়া মুখস্থ করার চেষ্টা করতেন, যাতে কোরআন শরীফের একটা আয়াত, একটা শব্দ ছুটে না যায়। আবার সময় মতো উম্মতের কাছে সঠিকভাবে অক্ষরে অক্ষরে যেন কোরআনটা পৌঁছে দিতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান নাড়িয়ে, জিহ্বা নাড়িয়ে মুখস্থ করার চেষ্টা করতেন। জিবরিল আমিন যখন তাকে কোরআন কারীমটা শোনায় দিতেন, নবী এই যে জিহ্বা নাড়াচ্ছেন, আল্লাহ পাক নবীর এতটুকু কষ্ট বরদাস্ত করতে রাজি না। আয়াত নাযিল করে জানাইলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, লা তুহাররিক বিহি
লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, আপনি জিহ্বা নাড়াইয়া কোরআনটাকে মুখস্থ করার জন্য এতটুকু কষ্ট করতে হবে না। আপনি জিহ্বা নাড়িয়ে কোরআন মুখস্থ করার জন্য কষ্ট করতে হবে না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআন আপনার সিনার মধ্যে বসিয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া, আপনার সিনার মধ্যে কোরআনকে আত্মস্থ করে দেওয়া, আপনার দিলে কোরআনটাকে ভালো করে বসিয়ে দেওয়া, এটা আমার দায়িত্ব। আর প্রয়োজনের সময় আপনার জবান দিয়ে কোরআনটাকে হুবহু বের করে দেওয়া, এটা আমি আল্লাহর দায়িত্ব। আপনাকে কষ্ট করে জিহ্বাটাও নাড়াতে হবে না। আল্লাহ যেই নবীর শুধুমাত্র জিহ্বা নাড়িয়ে কোরআনটা মুখস্থ করবেন এটাও বরদাস্ত করেন না, আর আরবের লোকেরা নবীকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে, প্রতারক বানিয়ে ফেলবে, আল্লাহ পাক তামসা দেখবেন, তাও হতে পারে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নবীর মাধ্যমে, নবীকে জানাইলেন, নবী হে, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, পেরেশান হবার কোনো কারণ নাই। কোরআন আমি আল্লাহ দিয়েছি সত্য, কোনো সন্দেহ নাই। এটা যে আমার কিতাব, এটা প্রমাণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহ পাক বললেন, নবী আপনি ঘোষণা করে দেন, ওরা তো সবাই জানে আপনি কারো কাছে কোনোদিন পড়ালেখা করেন নাই, জাগতিক কোন শিক্ষকের কাছে আপনি কোনোদিন যান নাই। ওরা তো পড়ালেখা করেছেন, অনেক যোগ্যতা, অনেক পাণ্ডিত্য ওদের আছে, কাজেই ওদের তো শিক্ষাগত যোগ্যতার কোনো অভাব নাই। আপনি যদি কোনো ধরনের পড়ালেখা না করে এমন সুন্দর কিতাবটা বানাইতে পারেন, ওরা তো যোগ্যতা আছে, তাহলে ওরা তো আরো ভালো করে বানাতে পারার কথা। ওদেরকে আপনি বলে দেন, চ্যালেঞ্জ করে দেন, আমি যেমন কিতাব বানিয়েছি বলে তোমরা দাবি করেছো, তোমরা তো তোমাদের দাবি মোতাবিক আমার চাইতে শিক্ষা দীক্ষায় পাণ্ডিত্যের দুনিয়াবী দিক থেকে বেশি মনে করো, তাহলে তোমরাও আমার মতো করে একটা কিতাব রচনা করে দেখাও। মাঝে একটা প্রশ্নের উত্তর দিয়ে নেই, নবীকে আল্লাহ পাক দুনিয়ার কারো কাছে কেন পাঠাননি? قال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما وبعثت لأتمم مكارم الأخلاق। বুখারী শরীফে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করেছেন, উম্মত, আল্লাহ পাক আমাকে জগৎবাসীর জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। আচ্ছা বলুন তো, যিনি গোটা দুনিয়ার শিক্ষক, তাহলে গোটা দুনিয়ার মধ্যে যারা আছে সকলেই হলো তার ছাত্র। শিক্ষক কোনোদিন ছাত্রের কাছে পড়তে যায় না, ছাত্র শিক্ষকের কাছে পড়তে যায়। আল্লাহ যেহেতু গোটা দুনিয়ার সব মানুষের জন্য নবীকে শিক্ষক বানিয়ে পাঠাইছেন, এই কারণে শিক্ষক হিসেবে আল্লাহ দুনিয়ার যত বড় পণ্ডিত হোক না কেন, যত বড় মানুষ, যত শিক্ষিতই হোক না কেন, আল্লাহ নবীর যেহেতু তারা ছাত্র, এই জন্য আল্লাহ নবীকে কোনো মানুষের কাছে কোনোদিন শিক্ষার জন্য পাঠান নাই। তাহলে আল্লাহ নবীকে কে শিখাইল? নবীজি বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। আমার রব আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, সর্বোৎকৃষ্ট শিক্ষা, সবচাইতে ভালো মানের শিক্ষা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আর আল্লাহ আমাকে ভদ্রতা, শিষ্টাচার শিখিয়েছেন। সবচাইতে উন্নত ভদ্রতা যেটা, সর্বোচ্চ মানের ভদ্রতা যাকে বলে, আল্লাহ পাক সেটা আমাকে শিক্ষা প্রদান করেছি। তাহলে নবীকে কে শিখাইছেন? আল্লাহ। নবীর শিক্ষক হলেন আল্লাহ। আল্লাহ পাক নবীকে জানাই দিলেন, নবী আপনি বলে দেন, সূরাতুল ইসরা এর ৮৮ নম্বর আয়াত, এর মাধ্যমে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গোটা আরববাসী নয়, শুধু আরবের বাইরে গোটা পৃথিবীর জন্য চ্যালেঞ্জ দিলেন। ওই যুগের শুধু জন্য নয়, বরং ওই যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সব মানুষের কাছে আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সূরা ইসরার ৮৮ নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله
ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাকিরা। আল্লাহ আয়াত নাযিল করে বললেন, নবী আপনি বলে দেন, লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন, তাম দুনিয়ার মধ্যে যত ইনসান, যত মানুষ আছে, তাম দুনিয়ার মধ্যে যত জিন জাতি আছে, সব মানুষ আর জিন যদি একত্রিত হয়, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কিতাবটার মতো একটা কিতাব রচনা করার জন্য, আল্লাহ বলেন অগ্রিম বলে দিলাম, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো একটা কিতাব ওরা রচনা করতে পারবে না। আল্লাহর এই চ্যালেঞ্জ আজও পর্যন্ত আছে। ওই যুগের ওই সাহিত্যিক পণ্ডিত যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, সমালোচনা করেছে, কোরআনের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে, অপপ্রচার চালিয়েছে, আল্লাহর এই চ্যালেঞ্জ ওরাও গ্রহণ করার সাহস পায় নাই। তামাম দুনিয়ার মধ্যে কেউ সাহস করে নাই, ওই যুগেও নয়, পরেও নয়, আজও পর্যন্ত আয়াতখানা কোরআন শরীফে এখনো রয়েছে। আল্লাহ এই চ্যালেঞ্জটা প্রত্যাহারও করেন নাই, কিন্তু আজও পর্যন্ত আল্লাহর কালামের মতো কিতাব রচনা করার সাহসটা আজও পর্যন্ত কেউ দেখাতে পারে না। কিতাবে জিন্দা কোরআন হাকিম, কিতাবে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদীম। আল্লাহ পাক এবার দ্বিতীয় ধাপে চ্যালেঞ্জ দিলেন, আচ্ছা ও আরবের লোকেরা, তোমরা হয়তো ভাবতে পারো এত বড় কোরআন শরীফ, যার মধ্যে 114টা সূরা আছে, 30টা পারায় বিভক্ত, এই বিশাল এই কোরআনুল কারীমটা তৈরি করা কঠিন মনে করতেছ। আচ্ছা ঠিক আছে, পরিমাণটা কমায় দেই। পরিমাণটা কমায় দিলে তো সাহস করতে পারো। আল্লাহ বলেন 104 সূরার মধ্য থেকে, 114 থেকে 104টাই বাদ দিয়ে দিলাম। মাত্র 10টা সূরা পারলে কোরআনের মতো করে একটু রচনা করে দেখাও। 104টাই বাদ দিলাম, মাত্র 10টা পারলে বানায় দেখাও। আল্লাহ পাক সূরাতুল হুদের 13 নম্বর আয়াত নাযিল করে চ্যালেঞ্জ করলেন। সূরাতুল হুদের 13 নম্বর আয়াত নাযিল করে চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক দ্বিতীয় মাত্রার চ্যালেঞ্জ দিলেন, নবী এখনো কি ওরা বলে নাকি আপনি কোরআন না বানায়া বানায়া বলেন? যদি এখনো ওরা ওদের দাবি থেকে ফিরে না আসে, এখনো যদি একই দাবি করে কোরআন আপনি বানাইছেন, তাহলে ওদেরকে চ্যালেঞ্জ করে দেন, পুরা কোরআনের 114 সূরা বানাতে হবে না, কোরআন থেকে আমি 104টা বাদ দিয়ে দিলাম। পারলে 10টা সূরা ওরা বাছাই করে নিয়ে, ছোট হোক বড় হোক, 10টা সূরা ওরা বাছাই করে নিয়ে ওই 10টা সূরার মতো 10টা সূরা বানিয়ে দেখিয়ে দিক, তাহলে প্রমাণিত হবে আপনি বানিয়েছেন, তারও বানিয়ে দেখাতে পেরেছি। 10 সূরা কমায় দিছে, এখনো পারে না। ওই আরবে কেউ সাহস করে না, আরবের বাইরেও না। আল্লাহ পাক বললেন আরেকটু কমায় দিই, আরেকটু কমায় দেয়, দেখি তোমরা তো বলছো আমার নবী বানায়, তোমরাও বানাও, অসুবিধা কি? তোমরাও তো আরবের লোক, ওনার ভাষাও আরবি, তোমাদের ভাষাও আরবি। উনি যদি আরবের লোক হয়ে কারো কাছে পড়ালেখা না করেই এত সুন্দর কিতাব বানাইতে পারে, তো তোমরা তো পড়ালেখা করছো, তোমরা পারবা না কেন? কমায় দিয়ে আরেকটু বানাও তারপরে। আল্লাহ পাক সূরা বাকারার 23 নম্বর আয়াত নাযিল করে আরেকটা চ্যালেঞ্জ দিলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ আয়াত নাযিল করলেন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত, তোমরা যদি এখনো সন্দিহান থাকো, মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা আমার নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব নাজিল করেছি, যদি এখনো তোমাদের সন্দেহ থাকে তাহলে আমার কিতাবের মতো একটা সূরা বানায় দেখাও। সবচাইতে ছোট্ট সূরা হাফিজে কোরআনটা খুলে দেখুন, মাত্র এক লাইনে সমাপ্ত হয়েছে। সূরাতুল কাউসার, মাত্র এক লাইন। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরার মতো করে, সূরা কাউসারের মতো করে একটা সূরা পারলে বানিয়ে প্রমাণ করে দাও। আমার নবী বানায় বলছে, তোমরাও একটা সূরা বানায় দেখাইলা। আরবের কারো সাহস হলো না, এমনকি সূরা কাউসারটা লিখে বাইতুল্লাহর দরজায় টাঙ্গিয়ে দেওয়া হলো। এই যে সূরার মতো একটা সূরা বানাও, কারো সাহস হয় নাই। মাসের পর মাস ঝুলে রয়েছে, কেউ এই সূরাটার মতো করে একটা সূরা বানাতে সাহস করে নাই। আল্লাহ পাক এই কোরআন বিদ্বেষী যারা, ওদের জবানটাকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সর্বশেষে চতুর্থ মাত্রায় সূরাতুত তূরের মধ্যে 34 নম্বর আয়াত নাযিল করে আরেকটা চ্যালেঞ্জ করে, কিয়ামত পর্যন্ত যাতে কোরআনের বিরুদ্ধে আর কেউ কথা বলতে সাহস না পায়। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। নবী আপনি বলে দেন, কোরআনের মতো পুরা কোরআনও বানানো লাগবে না, 10টা সূরাও লাগবে না, এমনকি কোরআনের মতো একটা সূরাও বানাতে হবে না। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, আমার এই কোরআনের মতো করে একটা বাক্য, একটা কথা, একটা বাক্য রচনা করে দেখাও। একটা বাক্য রচনা করলেও আমি বুঝতে পারবো আমার নবী বানায় বলছে, তোমরা দাবিতে সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে মুখ বন্ধ করে দিলেন, প্রমাণ করে দিলেন আল্লাহর এই কালাম এটা এমন কিতাব, দেখতে যদিও দেখা যায় কাগজে ছাপা, কালি দিয়ে সাধারণ কালি, সাধারণ মলাট দিয়ে বাঁধানো, এই কিতাবটা এমন অলৌকিক অসাধারণ কিতাব। এই কিতাবের মোকাবেলা কেউ করতে পারে না। এই কিতাবের মোকাবেলা যে করতে এসেছে, কোরআনের বিরুদ্ধাচরণ যে করেছে, কোরআনের বিপক্ষে যে অবস্থান নিয়েছে, সে ইতিহাসের আস্থা করে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অলৌকিক কিতাবটা আমাদের নবীকে দান করলেন কেন? এবার আসুন মূল কথায়, এমন অসাধারণ কিতাব আল্লাহ নবীকে কেন দিলেন? এর ব্যাখ্যা যদি আমি আপনি করি, ব্যতিক্রম বিভিন্ন ব্যাখ্যা হবে। স্বয়ং আল্লাহকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহ, আপনি এই কোরআনটা কেন দান করেছেন? এই অসাধারণ কিতাবটা আমাদের নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দান করেছেন? আল্লাহ পাক যেন এই প্রশ্নের জবাব দিচ্ছেন। সূরাতুল ইসরা এর 82 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ولا يزيد الظالمين إلا خسارا। আল্লাহ পাক বলেন, দেখো, মানুষ দুনিয়াতে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসে, মায়ের পেট থেকে জন্ম নিয়ে দুনিয়াতে আসে। দুনিয়াতে যখন মাতৃগর্ভ থেকে সে আসে, শুধু কেবল মানুষের সূরত আর আকৃতিটা, চেহারাটা নিয়ে আসে, দেখতে মানুষের মতো, মানুষের সূরত আকৃতি নিয়ে আসে। মানুষ হিসাবে যেই গুণ যোগ্যতা প্রয়োজন, একজন মানুষকে আল্লাহ যেইভাবে আদর্শ ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে চান, ওই ধরনের কোন যোগ্যতা, কোনো কিছুই তার মধ্যে তখন থাকে না। থাকে নাকি? ওই মানুষটা শুধু সূরতে মানুষ, আকৃতির দিক থেকে মানুষ, মানুষের ঘর থেকে জন্ম নেওয়া মানুষ। আল্লাহ পাক এই মানুষটাকে দুনিয়াতে এমন ভাবে পাঠাইলেন, ওয়াল্লাহু খালাকাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ
আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে মাতৃগর্ভ থেকে এমন ভাবে পাঠাইছেন তোমরা কিছুই জানতে না, কোন যোগ্যতা, কোন গুণ, কোন জ্ঞান তোমার মধ্যে আদৌ ছিল না। এবার আরেকটা কথা একটু বুঝে নেই ভালো করে, জবাবটা বোঝার জন্য। আমরা যারা জমি চাষাবাদ করি একটু লক্ষ্য করে দেখবেন, জমিতে ফসল ফলানোর জন্য যেইভাবে সার পানি ব্যবহার করতে হয়, পরিশ্রম করতে হয়, আগাছা জন্মানোর জন্য কোনো পরিশ্রম করা লাগে না। লাগে? আপনি কিছুদিন জমিনকে এমনি ফেলে রাখেন, দেখবেন এমনিতেই ঘাসে ভরে গেছে, এত তরতাজা ঘাসগুলা মনে হয় যেন সার দিয়েছে কেউ। কিন্তু এদিকে আপনার তরমুজের চারাটা কত যত্ন করা লাগে, এই শীতের মধ্যে কত পরিশ্রম করে, কত কষ্ট করে আপনাকে এর পেছনে শ্রম দিতে হয়, ঘাস পরিষ্কার করতে হয়, পানি দিতে হয়, কত পরিশ্রমের পেছনে আপনাকে দিতে হয়, তারপরে যে গাছটা হয় তারও অনেক ক্ষেত্রে কত অসুবিধা হয়ে যায়। ঠিক বলুন, ঠিক কিনা? ঠিক জমিগুলো যেইভাবে ঘাসের জন্য আবাদ করতে হয় না, সার দিতে হয় না, কীটনাশক দিতে হয় না, কোন সেচ দিতে হয় না, কিচ্ছুই করা লাগে না, জমিন এমনিতেই যেমন আগাছায় ভরপুর হয়ে যায়, মানব জমিন, মানবের দিল, মানুষের অন্তরটা, এই অন্তর জমিনটা তো কোনো কিছু দিয়ে চাষাবাদ না করলে, ভালো কিছু না ঢুকাইলে, এমনি যদি রেখে দেওয়া হয়, আগাছা, অন্যায়, অপরাধ, অন্যায়ের চাহিদা, দুর্নীতির চাহিদা, মন্দ স্বভাবগুলো অন্তরের ভিতরে আগাছার মতো এমনিতেই তৈরি হয়ে যায়। আরেকজন চাষি শয়তান তো আছে, কি বল? এমনি তো চাষি লাগে না, আর একজন চাষি তো আছে। তাহলে অন্তরের অবস্থাটা কি হয়? দিলের ভিতরে কুফর, শিরিক, নাজায়েজ, বিভিন্ন ধরনের অন্যায়ের যতগুলো দিক আছে, যা মন্দ বলতে যা বলা হয়, সবকিছু এই মানব জমিনে অর্থাৎ মানবের অন্তরে এমনিতেই জেগে বসে, এমন ভাবে দিলটাকে কলুষিত করে ফেলে, আচ্ছাদিত করে ফেলে। যদি এই অবস্থায় থাকে তো সেটা দেখতে মানব কিন্তু আসলে দানব, সেটা দেখতে মানব কিন্তু আসলে দানব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা কেন নাযিল করলেন? এবার আল্লাহর জবাবটা শুনুন। আল্লাহ পাক বলেন, এই মানুষটা মাতৃগর্ভ থেকে যখন জন্ম নিয়ে দুনিয়াতে আসলো, দিলটা সম্পূর্ণ খালি নিয়ে দুনিয়াতে আসলো, অন্তরের ভেতরে বিভিন্ন অন্যায় অপরাধের বীজ বপন না করলে অন্তরের মধ্যে মন্দ স্বভাবগুলো ঢুকে পড়েছে, অপরাধের চাহিদা, অন্যায়ের চাহিদাগুলো অন্তরের মধ্যে এমনিতেই ডেকে বসেছেন। এই অন্ধকারাচ্ছন্ন কলুষিত আত্মাকে পবিত্র করার জন্য, দিলের ভেতরের সব অপরাধগুলোকে দূর করে, দিলটাকে পরিচ্ছন্ন করে বাস্তব একজন মানুষে পরিণত করার জন্য, আল্লাহ প্রিয় বান্দা হিসাবে গড়ে তোলার জন্য, জান্নাতের উপযোগী করে গড়ে তোলার জন্য আল্লাহ বলেন, আমি অন্তরের ভিতরে থাকা ওই আত্মার ব্যাধিগুলাকে দূর করে আত্মাকে সুস্থ করার জন্য কোরআন নামীয় ঔষধটা নাজিল করেছি। কোরআন ঔষধ হিসাবে মানব আত্মার ভেতরে থাকা অপরাধগুলো, আত্মার ব্যাধিগুলোকে, আত্মার রোগগুলোকে দূর করে সুস্থ করার জন্য, সুস্থ সবল ভালো আদর্শ মানুষে পরিণত করার জন্য আল্লাহ পাক এই কোরআন দান করেছে। একটা উদাহরণ দেই। ইউরোপ এবং আমেরিকা, পশ্চিমা বিশ্ব, যারা কোরআনের শিক্ষাকে অবমূল্যায়ন করে, অবজ্ঞা করে, তাদের অবস্থা আপনি দেখবেন, আপনার বাড়িতে যে গরুর বাছুরটা আছে, ওই গরুর বাছুর, তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাবাকে, বলতে পারবে? ওর কি কোনো বাবার পরিচয় আছে? বাবা আছে কিন্তু ওর জানা নেই। ওর মাও কি বলতে পারবে যে ওই বাচ্চার বাবাকে? পারবে? তাহলে একটা পশু, এই পশুটা তার মায়ের পরিচয় জানে না, এই পশুটা তার বাবার পরিচয় জানে না। মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। মানুষের পিতৃ পরিচয়ও আছে, মাতৃ পরিচয়ও আছে, কিন্তু ইউরোপ অঞ্চলে যে দেখুন, ওদের শুধু মাতৃ পরিচয়, ওদের বাবার কোনো পরিচয় নাই। বলুন তো, ওরা মানুষ নামের পশু কিনা?
পশুর যেভাবে কোনো পিতৃ পরিচয়টা দিতে পারে না, মাতৃ পরিচয়টা কিছু পারে, কারণ জন্মের পরে তো সে মার পেছনেই ঘুরে বাচ্চাটা, কি বলেন, কিছুটা হলেও পারে। তাহলে পশুর যেভাবে শুধুমাত্র পরিচয় আছে, বাবার পরিচয় নাই, ওরা সূরতে মানুষ যদিও আসলে বাস্তবে মানুষ নয়, হাইওয়ান এবং জানোয়ার, এমনকি তার চাইতে নিকৃষ্ট। आजादी अफकार से है उनकी तबाही, आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, हो फिक्र अगर खाम तो आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका। ইকবাল মরহুম বলে, ও দুনিয়ার মানুষ, কেউ যদি আল্লাহর বিধান ছাড়া স্বাধীনভাবে চলতে চায়, আল্লাহর কোনো আইন লাগবে না, আল্লাহর কোনো হুকুম বিধান লাগবে না, কোরআনের কোনো প্রয়োজন নাই যদি মনে করে, তাহলে বেশি দিন যাবে না কোরআনের বাইরে, আল্লাহ হুকুমের বাইরে যদি মানুষটা চলতে থাকে, স্বাধীনভাবে ইচ্ছে মতো চলতে থাকে, ইকবাল মরহুম বলেন এটা মানুষকে মানুষ বানায় না, এটা মানুষকে ধীরে ধীরে হাইওয়ান আর জানোয়ারে পরিণত করে। অবন্ধ, এই কারণে আমাদের দেশে কোরআনের ছোঁয়া আছে, যে মানুষটা মাদ্রাসায় নাও পড়ে কিন্তু বিভিন্ন মজলিসে জুমার বয়ানে কোরআন শরীফের বিভিন্ন আলোচনা সেখানে করা হয়, বিভিন্ন ওয়াজ মাহফিলে আলোচনা করা হয়। যদি কোনো মানুষ মাদ্রাসায় পড়ালেখা না করে, আল্লাহ বিধান সম্পর্কে সে আলেম ওলামাদের বিভিন্ন আলোচনা থেকে জানে, এই কারণে ওই মানুষটা যদি ওই পশ্চিমা শিক্ষা ওই পড়ালেখা করে, তবু এই কোরআনের ছোঁয়ার কারণে ওই জাতীয় হয়ে যায় না, বেশি দিন লাগবে না কোরআনের ছোঁয়াটা বন্ধ করে দেন, এই মাহফিলগুলো বাদ দিয়ে দেন, মসজিদের আলোচনা বন্ধ করে দেন, তাহলে ওই মানুষগুলো যারা সরাসরি কোরআন পড়তে পারে না বা পড়ে নাই, বেশি দিন লাগবে না এই মানুষগুলার কৃষ্টি কালচার চলাফেরা ওই ইউরোপিয়ানদের মতো হাইওয়ান আর জানোয়ারের মতো হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনটা এই জন্যই নাম করেছেন, সূরতের মানুষটাকে বাস্তব মানুষে পরিণত করার জন্য, আদর্শ মানুষ ভালো মানুষে পরিণত করার জন্য, অসুস্থ আত্মাকে সুস্থ করে সুস্থ মানুষ বানানোর জন্য আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি। তবে বন্ধু, শুধু কোরআন যে মানুষকে মানুষের আত্মার রোগটাই সারায় তা নয়, আল্লাহ পাকে কোরআনের মধ্যে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে যা কিছু প্রয়োজন, আল্লাহ দুনিয়া আখিরাতের সব কিছু কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবার আসুন আলোচনা করা যাক, কোরআনের মধ্যে আমার দুনিয়াবি লাভ কি আছে, ফায়দাটা কি আছে, কোরআন আমার দুনিয়াবি কোন কাজে আসে, কোরআন শুধু কি আখিরাতের জন্যই কাজ করে নাকি দুনিয়ার কোন কাজেও আসে। আমি কয়েকটা দৃষ্টান্ত দিয়ে বুঝাতে চাই, আল্লাহ পাক এই কোরআনটা আমার দুনিয়ার বিভিন্ন কাজ করার জন্য কোরআনটাকে দিয়েছি। প্রথম নম্বর, কোরআন যেভাবে মানুষের আত্মার রোগগুলাকে সুস্থ করার জন্য এসেছে, কোরআনের মাধ্যমে মানুষের দেহ রোগের সুস্থতাও আল্লাহ নসিব করে দেয়। কোরআন আমার দেহ রোগের সুস্থতাও কাজে আসে। কেমন কাজে আসে? বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন, ইনতালাকা নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরাতিন সাফারুহা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবীদের একটা জামাত কোন একটা সফরে রওনা করেছি। ফানাজালু ফি হাইয়্যিন মিন আহইয়াইল আরব, আরবের অঞ্চলে কোন একটা গোত্রের ওখানে গিয়ে তারা অবস্থান করলেন। তাবলীগের জামাত যেমন যায়, মনে করেন কোন এলাকার মসজিদে গিয়ে অবস্থান করেছি, কোন এলাকায় গিয়ে যখন কাফেলা থামছে, প্রত্যেক এলাকার কিছু ঐতিহ্য থাকে, প্রথা থাকে। আরবের ঐতিহ্য ছিল
তারা মেহমানদারি করত, বাইরের কোনো মুসাফির আসলে তারা তার মেহমানদারি করা, এটা আরবের ঐতিহ্য, আরবের পূর্ব থেকেই নিয়ম চলে আসছে। এক এক এলাকার কিছু নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী যেহেতু এই লোকগুলো অন্য এলাকা থেকে আসছে, নিয়ম অনুযায়ী তারাও তো মেহমানদারি পাওয়ার কথা। ফাস্তাদাফুহুম ওয়ালাম ইউবাইফুহুম, সাহাবায়ে কেরাম মেহমানদারি চাইলেন কিন্তু মেহমানদারি তারা করল না, মনে মনে একটু কষ্ট পেলেন। আল্লাহ পাক এইদিকে কুদরতি একটা ঘটনা ঘটায়া দিলেন। ফালুদিগা সাইয়্যিদু যালিকাল কওমি, ইতিমধ্যেই ওদের ওই কওমের যিনি নেতা সরদার ছিলেন তাকে বিচ্ছু দংশন করেছে, আর তারা তাকে সুস্থ করার জন্য, বিষ ক্রিয়া থেকে মুক্ত করার জন্য ওদের জানা মতো যত ধরনের চিকিৎসা তদবির ছিল সব শেষ করেছে, কোনোটাতেই কোনো লাভ হয় নাই। গোত্রপতি মৃত্যু মুখে পতিত হয়ে গেছি। কোন অবস্থাতেই যখন কোনো লাভ হলো না, এবার ওরা বলতে লাগলো, আচ্ছা দেখো তো ওই যে পথিক দল যারা আসছে, মুসাফির যারা আসছে, ওদের মধ্যে তো এমন কেউ থাকতে পারে যার কাছে কোনো তদবির অথবা কোনো চিকিৎসা আছে, চলো আমরা তাদের কাছে যাই, দেখি তারা কোনো চিকিৎসা করতে পারে কিনা। দেখবেন মানুষ যখন কোন ক্ষেত্রে একদম অপারগ হয়ে যায়, তখন কেউ কোনো পরামর্শ দিলে ওইটা গ্রহণ করে, দেখি না কোনো একটা কিছু হয় কিনা। কি বলেন, করে কিনা? ওরাও পরামর্শ দিল একজনে, আচ্ছা দেখো না এই লোকগুলা যে আসছে এদের মধ্যে কেউ তো চিকিৎসা জানতেও পারে। সাহাবায়ে কেরামের কাছে আসলো, আয়েশা বলল, ইন্না সাইয়্যিদানা ক্বাদ নুদিগা ওয়া সাআইনা লাহু বিকুল্লি শাইইন লা ইয়ানফাউহু শাইউন, আমাদের নেতা, আমাদের গোত্রপতি তাকে বিচ্ছু দংশন করেছে, বিষ ক্রিয়ায় সে যন্ত্রণায় ছটফট করতেছে, আমরা যত চেষ্টা করেছি কোনোটাতেই কোনো কাজ হয় নাই। ফাহাল ইনদা আহাদিম মিনকুম শাইউন, তোমাদের কারোর কাছে কি কোনো চিকিৎসা, কোনো তদবির আছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমাদের কাছে চিকিৎসা আছে, তবে একটা কথাও আছে, ওয়ালাকিন ইস্তাগফনাকুম ফালাম তুদাইফুনা, তবে একটা আপত্তি আছে, আমরা যখন তোমাদের এলাকায় এসেছিলাম আরবের নিয়ম অনুপাতে, সামাজিকতা অনুপাতে আমরা তোমাদের কাছে মেহমানদারি চেয়েছিলাম, কিন্তু ফালাম তুদাইফুনা, তোমরা মেহমানদারি করো নাই। যেহেতু এই ন্যূনতম মানবিক আচরণটা তোমরা করো নাই, মানবতা দেখাও নাই, কাজেই তোমাদের চিকিৎসা আমরা করব না যদি কোনো পারিশ্রমিক বিনিময় না দাও। বিনিময় দিতে হবে। যদি ওই সময় মানবতা দেখাইতাম তাহলে এখন ফ্রি চিকিৎসা করে দিতাম। কাজে চিকিৎসা পারি, করব, কিন্তু সত্য হলো বিনিময় দিতে হবে। সত্য হচ্ছে তোমরা আমাদেরকে বিনিময় দিতে হবে। হাত্তা তাজালু লানা জুলা ফাসালাহুম আলা কাতীরিন মিনাল গনাম, আলোচনায় বসলো, তাহলে বিনিময়টা কি দেওয়া যায়। আলোচনা সাপেক্ষে দুই পক্ষের আলোচনার মাধ্যমে স্থির হলো বকরির একটা পাল, এক পাল বকরির বিনিময় হিসাবে তাদেরকে দিবে। এক পাল বকরি কয়টা? অন্য বর্ণনা আসছে 30টা বকরি। কয়টা বকরি? 30টা বকরির একটা পাল দিব, তবুও তোমরা চিকিৎসা করো, আমাদের নেতাকে সুস্থ করে তোলো। বুঝা গেল নেতা খুব জনপ্রিয় ছিল। নেতা খুব কি ছিল? জনপ্রিয় ছিল। আমাদের নেতাদেরকে আল্লাহ পাক জনপ্রিয় বানায় দেয়। জনপ্রিয় কেমনে হয়? মানুষের খেদমত করলে। কি করেন? মানুষের সুখে দুঃখে যদি নেতা কাছে পাওয়া যায় তাহলে কি? তাহলে মানুষ নেতার জন্য কি হয়? দরদি হয়। নেতা যদি জনদরদি হয়, জনগণ তাহলে নেতার জন্য দরদি হয়। ঠিক কিনা? যাই হোক, ওরা খুব রাজি হয়ে গেল, ঠিক আছে 30টা বকরি তো দিব, আপনি চিকিৎসা করেন। সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফান্তালাকা ইয়াতফুরু আলাইহি ওয়া হুয়া ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবীর সাহাবী সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেশি কিছু না,
গিয়ে আল্লাহর কালামের সূরাতুল ফাতিহাটা পড়তে থাকলাম, আর সূরাতুল ফাতিহা পড়ে তাকে ফু দিতে লাগলাম। আল্লাহর কালামের এই সূরার অ্যাকশন, এটার প্রতিক্রিয়া, ফলাফল এবং নগদ পাওয়া গেল। ফাকান্নামা নুশিতা মিনাল কাল, কোন একজন মানুষকে যদি কেউ রশি দিয়ে বেঁধে রাখে, গিরা দিয়ে বেঁধে রাখলো, আর যদি ওই গিরাটা খুলে দেওয়া হয়, তাহলে ওই লোকটা গিরা খোলা মাত্রই যেমন বাঁধন থেকে মুক্ত হয়ে যায়, বন্ধন মুক্ত হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবী বলে, সূরাতুল ফাতিহা পড়ে ফু দেওয়া মাত্রই মনে হলো রশির গিরাটা খুলে দিলে যেমন কেউ মুক্ত হয়ে যায়, ওই রোগীটাও বিষ ক্রিয়া থেকে তাৎক্ষণিকভাবেই সুস্থ হয়ে গেছে। নজমে নজমাশ দরবারাত হস্তে বরতর জাফতাব, নজমে নজমাশ দরবারাত হস্তে বরতর জাফতাব, হরফে হরফে ও শিফা আस्तो খুদা বহরে রশিদ, হরফে হরফে ও শিফা আस्तो খুদা বহরে রশিদ। আল্লাহ পাক কোরআনের মধ্যে মানুষের আত্মার বেদির সুস্থতা যেমন রেখেছেন, আল্লাহ পাক প্রমাণ করে দিবেন এই কোরআন শুধু পরকালের জন্য নয় রে বান্দা, তোর দুনিয়ার জন্য, তোর দেহ রোগের সুস্থতার জন্য কাজে আসে। দুনিয়ার চিকিৎসা যেখানে ব্যর্থ হয়ে যায়, আল্লাহর কালামের চিকিৎসা সেখান থেকেই শুরু হয়ে যায়। হাজারো ঘটনা আছে, আমি শুধু হাদিস শরীফ থেকে একদম নির্ভরযোগ্য একটি ঘটনা শুনাইলাম, কারণ বিভিন্ন গল্প বলে তো লাভ নাই, গল্পের অনেক গল্প আছে। 2 নম্বরে আরেকটা দিক তুলে ধরতে চাই। অনেকের প্রশ্ন, অনেকের জিজ্ঞাসা, মাদ্রাসায় পড়াইলে ছেলেটা কি খাবে? কি বলেন, আছে কিনা? মাদ্রাসা অনেকে পড়ায় না, এই জন্য ছেলেটা না খেয়ে মরে যায়। এই তো দেখছেন না, এই জন্য আপনাদের এলাকায়, এই যে নদীর আশপাশে অনেক লাশ পড়ে আছে, হুজুরদের আছে না, কোরআন পড়ছিল, এই জন্য না খেয়ে সব মরে গেছে, কেউ দাফনও করে না, রাস্তাঘাটে পড়ে আছে, এরকম বহুত লাশ দেখছেন না আপনারা? একটাও দেখেন নাই? কি আজব কথা। হ্যাঁ, অনেক মানুষের চিন্তা, অনেক মানুষ তার বাচ্চাকে কোরআন শিখায় না এই ভয়ে যে কি খাবে, কি খাবে, এই চিন্তা। এই চিন্তা কি আমাকে আপনাকে করতে বলা হয়েছে? আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে, বান্দা, পৃথিবীতে যত প্রাণী আছে, যার প্রাণ আছে, যার খাদ্যের প্রয়োজন হয়, যার কোনো প্রয়োজন আছে, সব প্রাণী, সব জন্তু, জীবগুলার যত প্রয়োজন আছে, এই সব প্রয়োজন পূরণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে নিয়ে নিয়েছি। ও মেরে রব হ্যাঁ, মেরে সব হ্যাঁ, মেরে पल्ले वाला है, वो मेरे रब है, मेरे सब है, मेरे पल्ले वाला है, वो मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है, वो मेरे खालिक मालिक है, वो रहमान रहीम है, वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ करीम है। আল্লাহ পাক আসমান জমিন তৈরি করার 50,000 বছর আগে তাম দুনিয়াতে কত মানুষ আসবে, কার কি প্রয়োজন হবে, আসমান জমিন তৈরি করার 50,000 বছর আগে আমি 50,000 বছর পরে দুনিয়াতে এসে, 1,00,000 বছর পরে দুনিয়াতে এসে কি খাবো, কি পরবো, কতদিন বাঁচবো, সব কিছু আল্লাহ চূড়ান্ত করে রেখেছি। কাজে আশেপাশে চিন্তা করে লাভ নাই। হ্যাঁ, তাই বলে কি আমি চেষ্টা করবো কিনা? বলে হ্যাঁ, চেষ্টা আমি করতে থাকবো। রিজিক আল্লাহ পাক পৌঁছাবেন, আমার কাজ হলো চেষ্টা করা। আর রিজিক পৌঁছানো, নির্দিষ্ট পরিমাণের রিজিক পৌঁছানোর দায়িত্ব হলো আল্লাহ। রিজিক কে পৌঁছাবেন? আল্লাহ।
বাকি আমাকে চেষ্টা করতে হবে। আমাকে বলে দিছে তুমি খেতে যাও, ব্যবসায় যাও, দোকানে যাও, চেষ্টা করো, তোমার জন্য যেই বরাদ্দ করেছি ওইটা আমি ওই চেষ্টার মাধ্যমে পৌঁছায় দেব, বাকি তুমি বসে থাকতে পারবে না, চেষ্টা করতে থাকো। তাহলে বন্ধু, এই প্রশ্নটা অমূলক প্রশ্ন। ভালো কথা, আপনি আপনার সন্তান কি খাবে এটা নিয়ে চিন্তিত, মানে আপনি সচেতন একজন অভিভাবক, গার্জিয়ান, এজন্য আপনার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তা করতেছেন, তাই তো? তাহলে আপনাকে আরেকটা প্রশ্ন করি, যেহেতু আপনি মুসলিম, আপনার বাচ্চা কি শুধু দুনিয়ার জীবনটাই কাটাবে নাকি পরকালেও তার কোনো জীবন আছে? দুনিয়ার জীবনের পরেও তার একটা জীবন আছে। আপনি যদি তার দুনিয়ার জীবন নিয়ে চিন্তিত হন যে সে কি খাবে, সেজন্য কোরআন না পড়াইয়া অন্য কিছু পড়াইতেছেন যেন দুনিয়াতে খাইতে পড়তে পারে, কোনো অসুবিধা না হয়। বন্ধুরে জিজ্ঞাসা করি, আপনার সন্তানটাও তো একদিন মারা যাবে, ওইটাও তো তার ভবিষ্যৎ, পরকালে তার কি হবে? পরকালে সে জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? সচেতন হলে আপনাকে তো এইটাও চিন্তা করা উচিত। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখেছেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনাটা উল্লেখ করেছে, একটা হাদিস এখানে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের একদম শেষ মুহূর্তে অসুস্থ, ইন্তেকাল করবেন, তার কিছুদিন আগের কথা। এই খবরটা পৌঁছে গেছে তৎকালীন যুগের খলিফা সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যুগের খলিফা যখন জানলেন আল্লাহ নবীর একদম বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন মরণ সন্ধিক্ষণে আছেন, ইন্তেকালের প্রহর গুনতেছেন, বড় অসুস্থ অবস্থায়, এজন্য তিনি তার খবরটা নেয়ার জন্য তার শিয়রে এসে হাজির হলেন। আমরা রোগী দেখতে যাই না? রোগী দেখা অনেক বড় ফজিলতের কাজ, সওয়াবের কাজ। নবী বলেন, কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তো রোগীর বিছানায় এসে আল্লাহকে পাবে। কাকে পাবে? আল্লাহকে। কত বড় ফজিলতের কাজ। ওই সাহাবী আসছেন ওনাকে দেখতে। আমরা যেভাবে রোগী দেখতে গেলে জিজ্ঞেস করি, কেমন আছেন, আপনার কাছে কেমন লাগতেছে, কি সমস্যা আপনার, কি কষ্ট, যেভাবে আমরা জিজ্ঞেস করি, ঠিক হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও জিজ্ঞেস করতেছেন, মা তাশতাকি ইয়া আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ, আপনার কি অসুবিধা, কি কষ্ট আপনি অনুভব করতেছেন? আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বুদ্ধিমান, বড় বিবেকবান মানুষ। কি প্রশ্ন, কি জবাব দিতে হবে এটা ভালো করেই তিনি বুঝেন। কিন্তু যেই প্রশ্ন করা হয়েছে উনি প্রশ্নের উত্তরটা ওইভাবে না দিয়ে একটু ভিন্ন দিকে ঘুরাইয়া জবাবটা দিলেন। সাহাবী বলতে লাগলেন, ক্বালা যুনুবী, তিনি বললেন আমার কিছু গুনাহ আছে মনে হয়। উনি দেহের রোগের কথা কিছুই বললেন না, সমস্যার কথাটা উল্লেখ করেছেন যে আমার কিছু গুনাহ আছে, আমার মনে হয় মরণের আগে ওই গুনাহটাই আমার সবচাইতে বড় সমস্যা। আমলনামা থেকে যদি গুনাহগুলো দূর করতে পারতাম তাহলেই বুঝি আমার সমস্যা সমাধান হয়ে যেত। তিনি শারীরিক সমস্যার কথা না বলে দিলের সমস্যা, আত্মার সমস্যার কথা বললেন। উনি কিন্তু এটা জিজ্ঞাসা করেন নাই, এই উত্তরটা উনি চান নাই। আবার জিজ্ঞাসা করলেন, মা তাশতাহি, ও ভাই আব্দুল্লাহ, অসুস্থ মানুষ তো অনেক কিছু খাইতে পছন্দ করে, আপনি কি ভালোবাসেন, আপনার চাহিদা কি, কি আপনার প্রয়োজন? উনি জানতে চাইছেন এই ধরনের বিষয়। কিন্তু আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, তিনি বললেন, ক্বালা রাহমাতা রাব্বি, আমার প্রয়োজন হলো আমার রবের রহমত, আমার অন্য কিছুর প্রয়োজন নাই। কারণ একজন ঈমানদারের ঈমান, একজন মুমিন বিশ্বাস করে আল্লাহর রহমত যদি আমার পক্ষে থাকে
তাম দুনিয়াও যদি আমার বিপক্ষে চলে যায়, আমার বিরুদ্ধে চলে যায়, তাম দুনিয়ার বিরোধিতা আমার চুল পরিমাণ কোনো ক্ষতিও করতে পারবে না, যদি আমার রব আল্লাহ আমার পক্ষে থাকে। সারে দুনিয়া হো মুখালিফ, सारे दुनिया हो मुखालिफ, फिर न कुछ नुकसान है। सारे दुनिया हो मुखालिफ, फिर न कुछ नुकसान है। डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है। डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है। সাহাবী জবাব দিলেন, আমার আর কিছুর প্রয়োজন নাই, আল্লাহর রহমতটাই আমার প্রয়োজন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন ওনাকে এইভাবে প্রশ্ন করলে উনি আরেক দিকে উত্তর দিবে, কারণ ওনার চিন্তা এখন দুনিয়ামুখী নাই, ওনার দিলটা আখিরাতের দিকে পরিপূর্ণ ঝুঁকে পড়েছে। মসজিদে মরসিয়া খা হে কে নামাজি না রহি, মসজিদে মরসিয়া খা হে কে নামাজি না রহি, यानी वो साहिब औसाफ हिजाजी न रही, रह गया रस्म अदा रूह बिलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। अजनेर प्रथा आछे নাই বেলালি প্রাণের সাড়া, আজানের প্রথা আছে নাই বেলালি প্রাণের সাড়া, ফলসফা আর থাকলে কি হয় ইমাম গজালির ওই শিক্ষা ছাড়া। মানুষ দুনিয়াতে অনেক আছে, মসজিদের মুসল্লিও আছে, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সঙ্গী হওয়ার সুবাদে যেই গুণ আর যোগ্যতাগুলো অর্জন করেছিলেন, যে সোনার মানুষে পরিণত হয়েছিলেন, ওই মানুষগুলো আর পৃথিবীতে এখন আর খুঁজে পাওয়া যায় না। গোটা দুনিয়া তালাশ করলে একজন আবু বকর মিলবে না, গোটা দুনিয়া তালাশ করলে একজন ওমর পাওয়া যাবে না, গোটা দুনিয়া তালাশ করলে একজন ওসমান পাওয়া যাবে না, গোটা দুনিয়া তালাশ করলে একজন আলী মুর্তাজাকে পাওয়া যাবে না, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাওয়া যাবে না, আব্দুল্লাহ ইবনে ওমরকে পাওয়া যাবে না, আমর ইবনে আসকে পাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে তালাশ করে হন্যে হয়ে ঘুরে ফিরলেও, দুনিয়ার একেবারে জাররা জাররা তালাশ করলেও এই জাতীয় একজন মানুষ আর দুনিয়াতে মিলবে না। অসাধারণ মানুষ। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের জবাব শুনে উনি এবার স্পষ্ট করে বললেন, পরিষ্কার করে যেন ঘুরাইতে না পারে, আফালা আদউ লাকা বিতাবিব, ও ভাই আব্দুল্লাহ, আপনি যেহেতু অসুস্থ, আপনার জন্য কোন ডাক্তার কবিরাজ নিয়ে আসবো নাকি? এবার একদম সরাসরি প্রশ্ন, দেখি এবার কোন দিকে ঘুরায়, এবার কোন দিকে ঘুরাবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কত বড় বিচক্ষণ ব্যক্তি, তিনি বললেন, ও ভাই ওসমান, আত-তাবিবু আমরাজানি। জবাব দিলেন, আরে আমি তো জানি ডাক্তার যিনি মানে আল্লাহ তাআলা, তিনি তো বড় ডাক্তার, তিনি তো আমাকে রোগ দিয়েছেন, কাজে আপনি আবার কোন ডাক্তারের কথা বলছেন? ডাক্তারই তো আমাকে রোগ দিল, অসুস্থতা দিল, আপনি আবার সুস্থতার জন্য কোন ডাক্তারকে ডাকতে যাচ্ছেন? উত্তর এখানেও তিনি ঘুরাইয়ে দিলেন। হযরত ওসমান দেখলেন না, এইভাবে তো আর পারা যাবে না। উনি এবার প্রশ্ন করলেন, আফালা আমরু লাকা বিআতা, ও ভাই আব্দুল্লাহ, আমি তো জামানার খলিফা, রাষ্ট্রীয় তহবিল আমার হাতে, আমি চাইলে তো কোনো বরাদ্দ আপনাকে দিতে পারি, অনুদান দিতে পারি। ও ভাই আব্দুল্লাহ, আপনার জন্য কোনো বরাদ্দ, কোনো অনুদান বাজেট করে দিব কিনা? এই কথা যখনই বললেন, উনি বললেন, ফালা আদাতানি ফিহি, ও ভাই ওসমান, আমি তো মরতেই বসেছি, আপনার এই তহবিল, আপনার অনুদান আমার কি কাজে আসবে? এগুলোর কোনো প্রয়োজন নাই, আপনার অনুদান আপনার জায়গাতে থাকুক, আমার এইগুলোর কোনোই প্রয়োজন নাই। উনি সাফ নিষেধ করে দিলেন। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, লি বানাতিকা, আপনার তো মেয়ে সন্তান আছে, ওনার কোনো ছেলে সন্তান ছিল না, বলল আপনার যে মেয়ে সন্তানগুলো আছে
আপনি হয়তো মরে যাবেন, ওরা তো আছে। এই অর্থটা, এই বরাদ্দটা আপনার প্রয়োজন না হলেও এদের তো প্রয়োজন আছে, কাজেই বরাদ্দটা আমি মঞ্জুর করে দেই। এবার সাহাবী জবাব দিলেন, আতাখশা আলা বানাতিল ফাকরা, ও ভাই ওসমান, আপনি কি আমার মেয়েদের অভাব দারিদ্রতা নিয়ে চিন্তিত নাকি? আপনি কি এটা নিয়ে মাথা ব্যথা করতেছেন যে আমার ইন্তেকালের পরে আমার মেয়েরা কি খাবে, কি পরবে? আপনি কি এইটা নিয়ে চিন্তায় আছেন, পেরেশানিতে আছেন? এই চিন্তা আপনাকে করতে হবে না, এই পেরেশানি আপনার করা লাগবে না, এই চিন্তা আপনার করে মাথা নষ্ট করে লাভ নাই। আপনি তো আমার মেয়েদেরকে একটা আমল শিখায় দিছি। ফাইন্নী আমারতুহুন্না আইয়াকরানা সূরাতুল ওয়াকিআতি কুল্লা লাইলাতিন, আমি তো আমার মেয়েদেরকে প্রতি রাতে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করার জন্য আদেশ করেছি। বলবেন সূরা ওয়াকিআ প্রতি রাতে পড়লে কি হবে? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতুল ওয়াকিআতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমি আল্লাহর নবীর সাহাবী হওয়ার সুবাদে আল্লাহর নবীকে এই কথাটা বলতে শুনেছি, আমার কোন উম্মত যদি প্রতি রাতে সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত করে। কি সূরা? সূরা ওয়াকিআ। কেউ যদি সূরা ওয়াকিআ তিলাওয়াত করে প্রতি রাতে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, কোনদিন অভাব তার স্পর্শ করবে না, দারিদ্রতা কোনদিন তার স্পর্শ করবে না। আপনার মাদ্রাসার ছেলেরা মাগরিবের পরে আগে সূরাতুল ওয়াকিআ পড়ে, জিজ্ঞাসা করে দেখেন, আগে সূরাতুল ওয়াকিআর আমল করে অন্য সূরা পড়ে। আল্লাহ এই জন্য তাদেরকে কোনদিন না খেয়ে রাখায় না, বরং আল্লাহ তাদেরকে মানুষের কলিজার টুকরাটা ওদেরকে খাওয়ায়। আপনি আপনার মহল্লার ইমাম সাহেবকে একদিন খাওয়াইলে কিভাবে খাওয়ান? এই যে 3 দিন, আজকে তৃতীয় দিন আপনাদের এখানে, কিভাবে আপ্যায়ন? কিছুক্ষণ পর পরে হুজুর নাস্তা, হুজুর এটা, হুজুর এটা, এটা সেটা, হাঁসের গোস্ত, গরুর গোস্ত, মুরগি, মাছ, এটা নানান ধরনের। একটা মানুষ তার দিল থেকে, তার যতটুকু সামর্থ্য আছে, একদম মনের গভীর থেকে ভক্তি শ্রদ্ধার সাথে ভালোবেসে খাওয়ায়। কি বলেন, ঠিক কিনা? আমি এই জন্য বলি, হুজুররা কি খায়? হুজুররা মানুষের কলিজাটা খায়। হুজুররা মানুষের কি খায়? কলিজাটা খায়। তার মানে আপনি তো দিল থেকে মহব্বত করে খাওয়ান, হোক সেটা আলুর ভর্তা। সবার সামর্থ্য তো একরকম না, একজনের সামর্থ্য কম আছে, সে হয়তো আলুর ভর্তা দিয়েছে, কিন্তু দিল থেকে মহব্বত করে দিয়েছে সে। যেন আমি বলি এই জন্যই, আরে আলেমরা তো, হাফেজরা তো মানুষের কলিজার টুকরাটা খায়, দিল থেকে, দিল কেটে যেন মানুষ তাদেরকে খাওয়া। এই মহব্বতটা আপনারা করেন তো মাদ্রাসায়? কি বলেন, করেন তো? করবেন ইনশাআল্লাহ, এটা নাজাতের ওসিলা হবে। قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامسة فتهلك। سيدنا আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহ নবী বলেন, কুন আলিমান, তুমি হয় আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও। পুরা আলেম হতে পারো নাই, আলেমের কাছে গিয়ে কিছু শিখো, আলেমের ছাত্র হও। অথবা আও মুস্তামিআন, তোমার এত লম্বা সময় নাই যে মাদ্রাসায় ভর্তি হইয়া 2-4 বছর পড়বা, আলেম না হইলেও 2-4 বছর পড়ে প্রয়োজন পরিমাণ শিখবা, এটাও যদি সময় না হয়, নবী বলেন আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, জুমার বয়ানটা শোনো, বিভিন্ন সময়ে যে আলোচনা করে, ওয়াজের মাহফিলে যে আলোচনা করে, আলোচনাগুলো শোনো, আলেমের মজলিসে বসো, কমপক্ষে আলেমের শ্রোতা হয়ে যাও। যদি এটাও না পারো, অসুস্থ হয়ে গেছো, মাজুর হয়ে গেছো, আলেমের মজলিসে আসার মতো শক্তি সুযোগ নাই তোমার, নবী বলেন তবু নাজাতের একটা পথ আছে, আও মুহিব্বান, কমপক্ষে ওদেরকে ভালোবাসো, মহব্বত করো। যদি ভালোবাসো, মহব্বত করতে পারো, তাহলে এই ভালোবাসাও তোমার মুক্তির উপায় হয়ে যাবে। ওয়ালা তাকুনিল খামিস, নবী বলে এই 4 শ্রেণীর বাইরে যেও না।
হয় আলেম হও, 2 নম্বর ছাত্র হও, 3 নম্বর আলেমের শ্রোতা হও, 4 নম্বর আলেমকে ভালোবাসো। এই 4টা শ্রেণীর বাইরে 5 নম্বরে যাইও না। ফাতাহালিক, তাহলে ধ্বংস হয়ে যাবে। বোঝা গেল ধ্বংসের হাত থেকে বাঁচতে গেলে এই 4 তরিকা, এই 4টা রাস্তার কোনো একটাই অবশ্যই থাকতে হবে। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, বলি আমিন। অনেকগুলো কথা বলার ইচ্ছা করেছি, পারবো কিনা, আপনারা সময় দিবেন কিনা জানি না। থাকবেন? কতক্ষণ থাকবেন বলেন তো? কয়টা পর্যন্ত? আল্লাহু আকবার, 2টা পর্যন্ত। আমিও তো বলতে পারবো না, কষ্ট হয়ে যাবে। মাশাআল্লাহ, আপনাদের আগ্রহ আছে, বোঝা গেল। নম্বর 2, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে কোরআন অভাব দূর করে। কোরআনের মধ্যে কি আছে? দারিদ্রতা বিমোচন, অভাব দূর করার মতো বিষয় আল্লাহ পাক কোরআনে রেখেছেন। কোরআন শুধু পরকালে কাজের তা নয়, বরং কোরআন দুনিয়াতে আমার শারীরিক চিকিৎসার কাজে আসে। কোরআন দুনিয়াতে আমার অভাব দারিদ্রতা দূর করার কাজেও আসে। 3 নম্বরে আমি বলবো, দুনিয়ার মানুষ যতদিন বেঁচে থাকুক, 1000 বছরও যদি কেউ বেঁচে থাকে, এরপরে এই লোকটাকে একদিন মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? সে যদি নাস্তিক হয়, আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে না, এমন কেউ কিন্তু নাই। মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी है ये शामे जिंदगी सुबह दवामे जिंदगी। মौत সবাই বিশ্বাস করে, কিন্তু তারপরও 2 ভাগে বিভক্ত। কিছু মানুষ মৌত বিশ্বাস করলেও মৃত্যুর পরে আরেকটা জীবন আছে এটা বিশ্বাস করে না। আর ইমানদার যারা, ওরা বিশ্বাস করে মৃত্যু আছে, আবার এটাও বিশ্বাস করে মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি আছে। ওই জিন্দেগি, মৃত্যুর পরে যেই জিন্দেগি, এটা এই দুনিয়ার জিন্দেগির চাইতে আরো বিশাল বড়। কত বড়? যেই জিন্দেগির শুরু আছে, ওই জিন্দেগির আর কোনো সমাপ্তি আর শেষ নাই। অনন্ত মৃত্যুর সময় যখন পতিত হয় মানুষ, মৃত্যুর একটা যন্ত্রণা আছে, মৃত্যুর একটা কষ্ট আছে। আজও পর্যন্ত বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান কত ঔষধ আবিষ্কার করেছে, ব্যথানাশক কত ঔষধ, ট্যাবলেট, কত মলম, কত স্প্রে, কত থেরাপির ব্যবস্থা করেছে, আবিষ্কার করেছি, কিন্তু আজও পর্যন্ত মৃত্যুর ব্যথা, মৃত্যুর যন্ত্রণা দূর করার জন্য কোন ঔষধ বিজ্ঞান আবিষ্কার করেনি। আছে? বোলা সদরে গেলে পাওয়া যাবে, টরফেশন, ঢাকায়, ইউএস, আমেরিকাতে কোথাও নেই। তাহলে মৃত্যুর যন্ত্রণা তো সত্য, এটা সত্য না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিরমিজি শরীফের riwayat, আল্লাহ নবীর যখন ইন্তেকালের মুহূর্তটা, নবীজি ওনার কোলে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী যখন মৃত্যুর সময়টা ঘনাইল, ওয়া ইনদাহু কাদাহুন ফীহি মাউন, নবীজির কাছে একটা পেয়ালা ছিল, পেয়ালার মধ্যে কিছু পানি ছিল। ওয়া হুয়া ইউদখিলু ইয়াদাহু ফিল ইনা, নবী তার হাতটা ওই পেয়ালার মধ্যে ঢুকাইয়া হাতটারে ভিজাইতেছিলেন। ওয়া ইয়ামসাহু বিহি ওয়াজহাহু, আর ওই ভিজা হাতটা নিয়ে চেহারার মধ্যে মুছে দিচ্ছিলেন। আর নবীজি বলতে লাগলেন, ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মাউতি আও সাকারাতিল মাউত, ওগো আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে সাহায্য করেন, বাঁচান। বোঝা গেল মৃত্যুর যন্ত্রণা আছে। বুখারী শরীফের বর্ণনায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না বিল মাউতি সাকারাত, মৃত্যুর একটা যন্ত্রণা আছে, মৃত্যুর যন্ত্রণা সত্য, কিন্তু মৃত্যুর যন্ত্রণার ঔষধ তো দুনিয়াতে পাওয়া যায় না। ও বন্ধু, তাহলে মৃত্যুর যন্ত্রণা কি করে দূর করবেন? কিভাবে মৃত্যুর যন্ত্রণাকে দূর করা যায়? কোথাও ঔষধ নাই। আল্লাহ পাক নবীর মাধ্যমে ঔষধ দিলেন আমাদেরকে, কোরআন নামে ঔষধ। আবু দাউদ শরীফের বর্ণনা,
হযরত মাকির ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم اقرؤوا ياسين على موتاكم أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী বলেন উম্মত রে কেউ যখন মৃত্যু শয্যায় শায়িত মৃত্যু যন্ত্রণায় কাতর ওই মুহূর্তে তার শিহরে তার মাথার পাশে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করো আওয়াজটা যেন তার কানে পৌঁছায় ওই সূরা ইয়াসিনের তিলাওয়াত ওর কানে যখন আওয়াজটা পৌঁছবে আল্লাহ পাক ওই সূরার তিলাওয়াতের বরকতে তার মৃত্যুর যে কষ্ট আর যন্ত্রণা এটা লাঘব করে দিবে কোরআন আমার মৃত্যুর সময় লাগবে কোরআন আমার দুনিয়াতে লাগে মরার সময় লাগবে যেখানে অন্য কেউ আর কাজ করে না গোটা দুনিয়া যেখানে ব্যর্থ ওইখানে কোরআন আমার মৃত্যু যন্ত্রণা দূর করার জন্য কাজ দিবে তাহলে কোরআনের সঙ্গে মহব্বত কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে মহব্বত দরকার আছে কি নাই আমরা তো করি কি বলেন করি না এজন্য আমি আলোচনার শেষ দিকে চলে আসতেছি আরো কিছু কথা বলবো কোরআন কবরে আমার কি কাজে আসবে হাসরের ময়দানে কি কাজে আসবে সব জায়গায় কোরআনের কাজ আছে ভূমিকা আছে যদি আমি চাই কবরে আমার সঙ্গী হোক কবরে আযাব থেকে বাঁচতে চাই কোরআনের প্রয়োজন হাসরে যদি আল্লাহর আদালতে সুপারিশ করে মুক্ত হতে চাই তবুও কোরআনের প্রয়োজন জান্নাতে পৌঁছতে যদি চাই কোরআনের প্রয়োজন কি বলেন প্রয়োজন আছে কিনা এজন্য আমি বলবো কথা শেষ করার আগে আল্লাহর কোন বান্দা এমন কে আছেন হিম্মত করে কোরআনের সহযোগিতার জন্য কোরআনের মহব্বতের জন্য কোন আল্লাহর বান্দা প্রথমে একজন ব্যক্তি এমন চাই কোরআনের 30টা পারা এই মোতাবেক 30,000 টাকা দিবেন কোরআনের মহব্বতে আল্লাহর কালামের ভালোবাসায় একজন মানুষ সবার আগে চাই যিনি হিম্মত করে বলবেন যে 30,000 টাকা কোরআনের 30 পারার বদলতে 30,000 টাকা দিব আমরা সবাই মিলে দোয়া করব ওই লোকটার জন্য আল্লাহ যেন মৃত্যুর সময় কবরে হাসরে জান্নাত পর্যন্ত কোরআনের সুপারিশ দিয়ে তাকে জান্নাতে পৌঁছায় দেয় কে আসি ভাই একটু হিম্মত করে বলি কথা শেষ করে আমি কথা আছে বলবো ইনশাআল্লাহ পুরো কথাগুলো শুনে যাব কে আসি ভাই একজন মানুষ প্রথমে হিম্মত করি রাস্তাটা খুলে দেয় আপনি পথ দেখান ইনশাআল্লাহ আপনার দেখানো পথে যারা চলবে সকলেই সওয়াব পাবে ইনশাআল্লাহ আপনি তাদের সবার সওয়াবের ভাগ পাবেন একটু হিম্মত করি ভাই একটু আল্লাহর বান্দা কে আছেন মাশাআল্লাহ আমি হুজুরের কাছে অনেকের কাছে শুনেছি 2 দিন তো এখানে আছি মাশাআল্লাহ আপনাদের কোরআন প্রেম আপনারা যে মাদ্রাসাকে ভালোবাসেন ভোলায় আমি যদিও আপনাদের এলাকায় প্রথম এসেছি ভোলায় প্রথম আসি নাই ভোলায় আরো এসেছি আপনাদের কোরআনের প্রতি প্রেম ভোলার মানুষের দিনদারির কথা আমি বহু শুনেছি মাশাআল্লাহ বাস্তবেও পেয়েছি তাদের প্রতি কোরআনের প্রীতি কোরআনের মহব্বত তাদের মধ্যে আছে তো কে আছেন একজন ভাই প্রথমে হিম্মত করে আল্লাহর কালামকে মহব্বত করে ভাই কত টাকা কত জায়গায়